আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে আমি দেখাবো দই কিভাবে বানাতে হয় বা দইয়ের রকেট সায়েন্স। সো লেটস স্টার্ট। প্রথমে আমি এখানে দুধ নিয়ে দিচ্ছি 700 ml এর মতো, বা আপনারা হাফ কেজিও নিতে পারেন। এর মধ্যে আমি ইউজ করব হাফ কাপ গুঁড়ো দুধ, কারণ দুধটা যদি আমি চুলায় জাল করে কমিয়ে নিতে চাই বা ঘন করে নিতে চাই তাহলে অনেক গ্যাস অপচয় হবে। সো আমি এটা থেকে বাঁচার জন্য এখানে হাফ কাপ গুঁড়ো দুধ ইউজ করেছি। এখানে দুধটা আমাদের তাড়াতাড়ি অনেক ঘন হয়ে আসবে এবং দই বানানোর জন্য উপযুক্ত হবে। আমরা চুলায় জাল ধরিয়ে দিয়েছি। দুধটাকে আমরা ভালোভাবে নাড়তে থাকবো। কখনোই নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করে দিলে উপরে দুধের উপরে সর চলে আসবে। কারণ সর আসা মানে দুধের ফ্যাটটা আলাদা হয়ে যাওয়া। তাহলে কনসিস্টেন্সি ঠিক থাকবে না দইয়ের। যে দুধে যত বেশি ফ্যাট থাকবে দইটা তত সুন্দর মসৃণ হবে, স্টিকি হবে, আঠালো হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে। আমরা এভাবে অনবরত নাড়তে থাকবো। এ পর্যায়ে আমরা দুধটা মোটামুটি জাল শেষ হলে আমরা অ্যাড করে দেবো 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন। যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে 1 কাপ দিবেন। কম খেতে চাইলে, চিনি কম পছন্দ করলে আপনারা পৌনে 1 কাপ, হাফ কাপও দিতে পারেন। দই আসলে খেতে হয়, এটা এক ধরনের প্রোবায়োটিক, উপকারী ব্যাকটেরিয়া থাকে দইয়ে। এটা খেলে আমাদের ইন্টেস্টাইন ভালো থাকে। এখানে আমরা নিয়েছি 2 টেবিল চামচ দইয়ের বীজ। আমি এখানে টক দইটা ইউজ করছি। টক দইটা ইউজ করলে দইটা ভালো জমে। দেখুন একটা আঙ্গুলের সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে আমাদের দুধটা উষ্ণ গরম আছে কিনা। দুধে আঙ্গুল চুবিয়ে যদি আপনি 8-10 সেকেন্ড রাখতে পারেন তাহলে বুঝবেন দুধের তাপমাত্রাটা ঠিক আছে। এখন ফ্যাটানো দইয়ের সঙ্গে 1 চামচ দুধ মিশিয়ে নিয়ে আমি দইটাকে দুধের মধ্যে ঢেলে দিলাম। এখন সুন্দরভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঠিক কেক যেভাবে বেক করে ওইভাবে আমরা এই স্টিলের পাত্রটাকে, স্টিল হোক কিছু বা মাটির পাত্র থাকলে মাটির পাত্র, এভাবে আমরা দেখেন একটা কাপড়ের সাহায্যে এর চারপাশটা জড়িয়ে নিচ্ছি যেন দুধের যে তাপমাত্রাটা আছে সেটা বাইরে যেতে না পারে। মনে রাখবেন দই বানানো কোনো রকেট সায়েন্স নেই। আহ, এটা একটা ব্যাকটেরিয়ার গ্রোথ করার কারণে দুধটা দইয়ে পরিণত হয়। ব্যাকটেরিয়া গ্রো করার আদর্শ তাপমাত্রা 30 এর মতো। এজন্য দুধটা উষ্ণ গরম থাকতে হয়। এখন দেখুন আমরা যেভাবে এটাকে সিল করেছি এতে করে দুধের তাপমাত্রাটা বাইরে বেরোতে পারবে না সহজে এবং ব্যাকটেরিয়া গ্রো করার জন্য একটা আদর্শ তাপমাত্রা হবে এটা। আমরা দই মেশানোর দুধটা স্টিলের বাটিতে ঢেলে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর উপরে আমরা একটা কাপড় ভাঁজ করে দিয়ে দিব। ঠিক যেমন শীতের বেলা আমরা গায়ের তাপমাত্রা ঠিক রাখার জন্য লেপ বা কম্বল মুড়ি দিয়ে বা কাঁথা মুড়ি দিয়ে ঘুমাই, ঠিক সেরকম। এরপর একটা স্টিলের প্লেট দিয়ে আমরা এভাবে চাপ দিয়ে দিলাম যেন আমাদের তাপমাত্রাটা বাইরে আসতে না পারে। এবার আমরা চুলাটা হালকা করে জ্বালিয়ে 3-4 মিনিট এই পাতিলটাকে একটু হিট করে নিব যেন পাতিলের ভেতরে একটা উষ্ণ আবহাওয়া তৈরি হয় এবং দই জমার জন্য যা পারফেক্ট হবে। এভাবে আপনারা 2-3 বার করে 2-3 মিনিট করে এভাবে একটু আগুন জ্বালিয়ে নেবেন। দেখুন আমি 4 ঘন্টা পর চলে এসেছি দইটা হয়েছে কিনা বা বসেছে কিনা এটা দেখার জন্য। এর মাঝখানে আমি 2-3 বার এভাবে 2-3 মিনিট করে হিট দিয়ে নিয়েছি পাতিলটাকে, বা হিট না দিলেও হবে। দেখুন আমাদের দইটা জমে গিয়েছে। এখন এটাকে আমরা পাতিল থেকে বের করে আমরা নর্মাল ফ্রিজের নর্মাল পোর্শনে 3-4 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে দইটা আরো ভালো জমবে। 12 ঘন্টা পর আমাদের দইয়ের অবস্থা এরকম। আর এটা হচ্ছে
ঠিক পরদিন ২৪ ঘন্টা পর দেখুন দইটা জমে একদম ক্ষীর হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার চলে এসছে এবং অনেক সুন্দরভাবে জমেছে। তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।